আসসালামু আলাইকুম এভরিওয়ান। আবারও দেখাতে নিয়ে চলে এলাম তোমাদের আমাদের বাড়ির সামনের সেই বৈশাখী মেলা। তো আমাদের বাড়ির সামনে এই বৈশাখী মেলাটা প্রায় 10 দিন যাবৎ চলবে। তো যদিও আমি ভিডিওটা অনেক দিন পরে আপলোড করতেছি, অনেক বেশি লেট হয়ে গেছে আপলোড করতে। তো তোমাদের আবারও ঘুরাইতে নিয়ে চলে এলাম বৈশাখী মেলায়। এই যে একটা রাইড বাচ্চাদের জন্য, আর পাশে আছে ভূতের বাড়ি। ওইটার ভিতরে নাকি ভূত থাকে, মানে মানুষকে সাজায়া ভূত সাজায়া ওইটার ভিতরে ভয়ঙ্কর সাউন্ড দেয়। আর এখানে হচ্ছে নৌকা, আর এটা হচ্ছে বাচ্চারা স্লিপ খাওয়ার জন্য। এটা নিচ থেকে উপরে উঠে উপর থেকে স্লিপ খায়। আর নৌকাতে যারাই ওঠে তারাই দেখে চিল্লাচিল্লি করে, মানে ভয়ে। আর তার পাশেই ছিল ড্রাগন ট্রেন। এই তো ড্রাগন ট্রেন, এটার মধ্যেও আমাদের রুবাইয়া উঠছিল। এটা হচ্ছে মনে হয় 1.5-2 মিনিট চালানো হয়, 10টা রাউন্ড দেয় এটাতে। এটার মধ্যে দেখলাম কি বাচ্চাদের সাথে সাথে বড় বড় মহিলারা পুরুষরা উঠে বসে থাকে। আর এখানে হচ্ছে চড়ক গাছ বা চরকি, এটাকে কি বলে, আমরা চড়ক গাছ বলতাম ছোটবেলায়। মানে আমাদের বাড়ির ওইখানে বাজারেও এরকম মেলা বসতো প্রতি বছর, বৈশাখী মেলা। আর এইখানে হচ্ছে অনেকগুলো স্টল, চুড়ি, তারপরে কসমেটিক্স, মানে জুয়েলারি, অনেক কিছু, ব্যাগ, মানে অনেক কিছু মিলিয়ে এখানে স্টল বসছে। তারপরে খেলনার স্টল, খাওয়ার স্টল, মানে অনেক কিছুর স্টল। তো যদিও আমি এই কয়দিন এগুলার ভিডিও করতে পারি নাই, মানে এবার লজ্জা শরমের মাথা খেয়ে ভিডিওটা করে নিলাম। কারণ দোকানে অনেক মানুষ থাকায় আমি ভিডিওগুলো করতে পারি না। তো আজকে মানুষের সামনেই ভিডিওগুলো করছি। আর এটা একটা খেলনার দোকান। রিহান বাবু তো এই দোকান থেকে একদিনও নড়ে না, প্রতিদিন একটা না একটা গাড়ি কিনে তারপর সে বাসায় যাবে। তো আজকে সে সুপারম্যান একটা দেখছে, পুতুল দেখছে, ওইটা কেনার জন্য এই দোকান থেকে একদমই চাইতেছিল না। আর এখানেও ছোট ছোট স্টল খেলনার, আর এটাতে বিভিন্ন রকমের আংটি, পাথরের, তারপর ওইখানে বেলুন, আর এগুলা মিষ্টি, জিলাপি, এগুলার দোকান। অনেক অনেক স্টল বসছে, যদিও আমি সবগুলা দেখানো সম্ভব না, আমি 2-1টা স্টলে দেখাইলাম, কারণ এগুলা দেখাই তো আমার অনেক বেশি শরম করতেছিল। আর এটা একটা চরকির মতো, এটার মধ্যে জিরাফ, ঘোড়া, মানে বিভিন্ন টাইপের অ্যানিমেল দিয়ে বানানো। আর এটা সেই স্লিপ খাওয়ার জন্য। এটাতে রুবাইয়া উঠছিল, টিকিট কাটার পর উঠে সে আর খেলতে পারবে না। সে বলতেছে আমি উপরে উঠতে পারবো না, মানে আমার টাকাটাই পুরা জলে গেছে। আর এই তো চরকি, মানে চড়ক গাছ, ওইটাতে ও ভয় পাচ্ছিল কেন, কারণ সে অনেক দিন যাবৎ অসুস্থ ছিল। তো তার মানে শরীরে একদমই শক্তি নাই, তো এর জন্য উপরে সে উঠতে পারতেছিল না। মানে এটাতে উঠতে একটু মানে কষ্টই, সে একদমই উঠতে পারতেছিল না। এর জন্য মানে উঠেও খেলতে পারে নাই। আর এটাতেও রুবাই উঠছিল। তো ওই ভিডিওগুলো আমি আরেকটা চ্যানেলে আপলোড দিব, তো ওইটা আমি মেনশন করে দিব। তো এটা তো উঠছিল, রিহান বাবু ওঠে নাই, রিহান বাবুরে উঠাইছিলাম, ও বইসা আবার নাই, ও এই কাজটা করছে, ও বইসা আবার সাথে সাথে ভয় কান্নাকাটি করতেছিল, আবার নামাই দিছি। তো এখানে ভূতের ঘর, আর এখানে ফুচকার স্টল, আর সাথে ছিল মাটির হাঁড়ি পাতির স্টল।